সো হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এই দিনটা ছিল আমার জন্মদিনের দিন। আর এই জন্মদিনের দিনটা এইবার আমি একটু অন্যরকমভাবে কাটিয়েছি। কি করেছি কি না করেছি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। জন্মদিনের আগের দিনও কোনো প্ল্যান ছিল না। হঠাৎ সকালবেলা বিশ্ব কাছ থেকে আসার সময় আমাকে বলল যে বড়মার কাছে পুজো দিতে যাবে, কিন্তু না, আমরা কিন্তু বড়মার কাছে পুজো দিতে যাইনি। আমি ওকে বললাম যে বড়মার কাছে তো প্রায়ই যাওয়া হয় কদিন পর পর, তাহলে আমাদের বাড়ির সামনে একটা ঠাকুর আছে, কালী ঠাকুরের মন্দির, সেইখানেই চল পুজোটা দিয়ে আসি। সেই মতো দুজন মিলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা কিন্তু প্রথমেই এসে ফল নিয়ে নিয়েছিলাম। ফলের দোকান থেকে ফল কেনা হয়ে যাওয়ার পরে ওখান থেকে আমরা মিষ্টি কিনে নিলাম। মিষ্টি কিনে একেবারে আমরা ঠাকুরের মন্দিরে এসেছি। আর আমরা যখন এসেছি তখন কিন্তু মায়ের আরতি হচ্ছিল। আমরা পুরো আরতিটা পুজো দিয়েছি। তো যাই হোক, তারপরে আরতি হওয়ার পরে আমি যে মায়ের জন্য মালাটা নিয়ে গেছিলাম সেই মালাটা দেখো ঠাকুরমশাইকে বললাম পরিয়ে দিয়ে। ঠাকুরমশাই কিন্তু আমার মালাটা পরিয়েও দিয়েছে মাকে। সত্যি কথা বলতে মালাটা পরানোর পর আমার তো আরও বেশি খুশি খুশি লাগছিল। প্রথমবার মনে হয় মায়ের জন্য মালা নিয়ে যাওয়ার পরই মাকে পরাতে পারলাম। আর তারপর ঠাকুরমশাই আমি যে মিষ্টিটা নিয়ে গেছিলাম আর আমার নাম গোত্র দিয়ে পুজো করে দিল। তারপর পুজো হয়ে যাওয়ার পরে আমাদেরকে ওখান থেকে প্রসাদ দিয়েছিল। আমি আর বিশ্ব মিলে ওই প্রসাদটাকেই খেয়ে নিয়েছি। তারপরে বাড়ি ফেরার সময় এই কাকুর থেকে কটা পরোটা নিয়ে নিলাম, যেহেতু সকালবেলা কিছু খেয়ে যায়নি তাই বাড়ির জন্য কটা পরোটা নিয়ে নিয়েছি। আর এদিকে রোদটাও সকালবেলা এতটা উঠেছিল আর আমরা ছাতা নিতেও ভুলে গেছিলাম, যেহেতু আমরা সকালবেলা একটু তাড়াহুড়া করেই বেরিয়েছিলাম। তো যাই হোক, তারপরে বাড়িতে এসে দেখি বোন আমার জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষা বানিয়েছিল, সেটাই দুপুরবেলা খেলাম। আর তারপরে সন্ধ্যেবেলার দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমি, বিশ্ব আর ওই বিশ্বের একটা বন্ধু। ভালো লাগে। তারপরে চাটা খেয়ে আমরা চলে গেছিলাম একটা নতুন ক্যাফেতে। আর এই ক্যাফেটা হচ্ছে সোদপুরের আগে গোশালার মাঠের সামনে। আর ওখানে গিয়ে আমরা 2 প্লেট চাউমিন অর্ডার করেছিলাম। চাউমিনটা খুবই সুন্দর খেতে ছিল, ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। তারপরে 3খানা ক্যাম্পাও নেওয়া হয়েছিল চাউমিনের সাথে। ওরা তো ওদেরটা খেয়ে নিয়েছিল আর এদিকে আমি ভেবেছিলাম পরে খাবো। আর এই ক্যাম্পা নিয়েও আরেকটা ঘটনা ঘটেছিল। চাউমিনের পরে 2খানা ফিশ কাটলেট আর একটা চিকেন পকোড়া অর্ডার দেওয়া হয়েছিল। আর আমি খেয়েছিলাম চিকেন পকোড়াটা। আর আমার কাছে চিকেন পকোড়াটার থেকে মনে হয়েছিল ফিশ কাটলেটটাই খুব সুন্দর খেতে লাগছিল। তারপরে আমি বিশ্বর থেকে একটুখানি ফিশ কাটলেটটা নিয়ে ট্রাই করলাম, বেশ ভালো লেগেছে খেতে। এদিকে খাওয়া হয়ে যাওয়ার পরে যখন আমি বাড়ি আসছিলাম তখন মনে পড়েছে যে আমি ক্যাম্পাটা রেখে এসেছি। তো যাই হোক, ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।